এমন একটি মজাদার রেসিপি যদি হয় তাহলে পেট ভরে ভাত খাবারের জন্য অন্য কোনো আইটেমের দরকার হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করছি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি একটা কাঠকচু, ভালো করে ধুয়ে দুটো টুকরো করে নিয়েছি। প্রথমেই এই কচুটার চোচাটাকে ছিলে নেব। এটাকে আমরা কাঠকচু বলে থাকি। তোমরা কে কোন নামে চেনো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো। খুব ভালো করে চোচাটাকে ছিলে নিতে হবে, একটু যেন সবুজ অংশ না থাকে। যে সকল বন্ধুরা ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো ভালোভাবে চোচাগুলো আমি ছিলে নিয়েছি। আবারও কচুটাকে ভালো করে ধুয়ে নেব। এবার ছোট ছোট করে কয়েকটা টুকরো করে নিতে হবে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে অ্যাড সহ। তো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঝুরি ঝুরি করে কেটে নেব। যতটুকু সম্ভব হবে একদম চিকন করে ঝুরি করে নেব। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এভাবেই ঝুরি করে নেব বাকি সবটুকু কচু। তো সম্পূর্ণ কচুটাকে ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আবারও ধুয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। এবার চুলে একটা প্যান বসিয়ে পানি দিয়েছি, পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা কচু নিয়ে আসি, সেটা পানিতে থাকে কিনা আমরা জানি না। তো রান্নার পরেও কিন্তু গলার ভেতরে একটু ধরে কিংবা চুলকায়। তো এভাবে যদি একটু লেবুর রস দিয়ে ভাপিয়ে নেওয়া যায় তাহলে একটু চুলকাবে না ইনশাল্লাহ। তো সম্পূর্ণ কচুটাকে পানিতে দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার পানি থেকে ছাড়িয়ে নেব। মনে হচ্ছে সাধারণ একটি কচু ভাজি, আসলে এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবে, আশা করছি সবারই ভালো লাগবে। অফ ক্যামেরাতে বাকি সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কয়েকটা আস্ত শুকনো মরিচ নিয়েছি এবং একটা রসুন থেঁতো করে নিয়েছি। আর মেন যেটা উপকরণ সেটা কাকসি শুটকি নিয়েছি, একটু কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কয়েকটা শুকনা মরিচ ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। এতে করে ভাজিটা যখন খাবো শুকনা মরিচের বিচিতে কামড় পড়বে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দুটো শুকনা মরিচ আস্তই দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফ্রাই করে নেব। অবশ্যই কচু ভাজি কিংবা কচু তরকারিতে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার কুচি করা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। আবারও সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেবার পর এবার কাকসি শুটকিটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন এবং মরিচের সঙ্গে কাকসি শুটকিটাকে ভালো করে ভেজে নেব। এই কাঠকচু ভাজি কিন্তু আমরা অনেকে অনেকভাবেই খেয়েছি।
তো একবার হলেও তোমরা শুটকি দিয়ে ভাজি করে নেবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। তো কিছুক্ষণ ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর হচ্ছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে শুকনো মরিচের গুঁড়ো আমি ইউজ করব না, কারণ হচ্ছে বেশ কিছুটা কাঁচা মরিচ দিয়েছি এবং হচ্ছে শুকনো মরিচ আমি দিয়েছি আস্ত। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। কাকসির শুটকির পরিবর্তে এখানে চিংড়ির শুটকি দিয়েও ভাজি করা যাবে এবং টাটকা চিংড়ি মাছ দিয়েও কিন্তু আমরা ভাজি করে থাকি, তবে শুটকির ভাজিটা খেতে অন্যরকম একটি মজা হয়। তো ভালো করে ভেজে নেবার পর হচ্ছে আগে থেকে ভাপিয়ে নেওয়া কচুগুলো দিয়ে এবার মশলার সঙ্গে উল্টে পাল্টে নেড়ে চেড়ে হচ্ছে ভেজে নেব। মিডিয়াম আঁচেই ভাজিটা করে নিতে হবে, যেহেতু কচুটা হচ্ছে ভাপিয়ে নেওয়া হয়েছে, কচুর ভেতরে কিন্তু একটু পানিও আছে, এর জন্য হচ্ছে মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। একটা সময় দেখা যাবে ভাজি থেকে হচ্ছে তেলটা চলে এসেছে, তখনই বুঝতে হবে পারফেক্টভাবে ভাজিটা হয়ে গিয়েছে। কচু ভাজি অবশ্যই ঝরঝরা করেই করতে হবে। তো দেখতে পাচ্ছ পানি নেই, একদম ঝরঝরা হয়ে গেছে এবং হচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভাজিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরকম একটা ভাজি হলেই পেট ভরে খাবারের জন্যই যথেষ্ট, ভাত কিংবা রুটির সাথে একদমই জমে যায়। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আশা করছি রেসিপিটি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও। ভিডিও কিংবা ভয়েসের মাঝে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে যেন তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।